25/6/2024 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे পাক্কা পাক্কা নিশ্চয় করো যে আমি হলাম আত্মা। পাক্কা পাক্কা কি নিশ্চয় করতে হবে? যে আমরা আত্মা। আত্মা ভেবে প্রত্যেক কাজ শুরু করো, তাহলে বাবা ইয়াদ আসবে। আত্মা ভেবে যে কোনো কাজ করলে বাবার স্মরণ আসবে, আর পাপ হবে না। প্রশ্ন, কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করার জন্য কোন মেহনত করা উচিত? কর্মাতীত স্থিতির সমীপতার নিশানি কি? যে কর্মাতীত স্থিতিতে পৌঁছে গেলে তার লক্ষণ কি হবে? উত্তর, কর্মাতীত হতে গেলে ইয়াদের বল দ্বারা নিজের কর্মেন্দ্রিয়কে বশ করার মেহনত করো। অভ্যাস করো আমি নিরাকার আত্মা, নিরাকার বাবার সন্তান। সব কর্মেন্দ্রিয় যেন নির্বিকারী হয়ে যায়, এটাই তো হলো জবরদস্ত মেহনত। তাহলে সব কর্মেন্দ্রিয়কে নির্বিকারী বানানো কত বড় মেহনত। যত কর্মাতীত অবস্থার নিকটে যাবে তত তার অঙ্গ অঙ্গ শীতল সুগন্ধিত হতে থাকবে। তো যত আমরা কর্মাতীত অবস্থার কাছে যাব তত আমাদের কি হবে? অঙ্গ অঙ্গ শীতল সুগন্ধিত হতে থাকবে। তার থেকে বিকারী দুর্গন্ধ বেরোবে না, তার থেকে বিকারী দুর্গন্ধ দূর হয়ে যাবে। অতীন্দ্রিয় সুখের অনুভব হবে তার। তাহলে যে যত কর্মাতীত স্থিতির কাছে পৌঁছাবে তার অতীন্দ্রিয় সুখের অনুভব হবে, তার অঙ্গ অঙ্গ শীতল সুগন্ধিত হবে। সুগন্ধিত বলতে অঙ্গ অঙ্গ থেকে যে বিকারের দুর্গন্ধ সেটা বেরিয়ে যাবে। ওম শান্তি। শিব ভগবানুবাচ। এটা তো বাচ্চাদের বলার দরকারই নেই যে শিব ভগবানুবাচ কার প্রতি। বাচ্চারা জানে শিব বাবা জ্ঞানের সাগর, মানুষ সৃষ্টির বীজ রূপ। তো নিশ্চয় আত্মাদের সাথেই সে কথা বলে। বাচ্চারা জানে শিব বাবা পড়া রহে হে, শিব বাবা পড়াচ্ছে। বাবা অক্ষর দ্বারাই বোঝো যে পরম আত্মাকেই ফাদার বলে। সব মনুষ্য মাত্র সেই পরম আত্মাকেই ফাদার বা বাবা বলে। বাবা পরম ধামে থাকে। প্রথমে প্রথমে এই কথাটা পাক্কা করতে হবে, নিজেকে আত্মা ভাবতে হবে, আর এটা পাক্কা নিশ্চয় করতে হবে বাবা যা শোনায় সেটা আত্মাই ধারণ করে। যে জ্ঞান পরমাত্মার মধ্যে আছে সেটা আত্মার মধ্যেও থাকা উচিত, যেটা আবার মুখ দিয়ে বর্ণনা করা হয়। যা কিছু পড়ো সেটা আত্মাই পড়ে। আত্মা যদি বের হয়ে যায় তো পড়া আদি কিচ্ছু মনে থাকবে না। আত্মা সংস্কার নিয়ে যায়, গিয়ে অন্য শরীরে বসে যায়। তো প্রথমে নিজেকে আত্মা পাক্কা পাক্কা নিশ্চয় করতে হবে। দেহ অভিমান এখন ছাড়তে হবে। আত্মা শোনে, আত্মাই ধারণ করে। আত্মা যদি শরীরে না থাকতো তাহলে শরীর হিলতেও পারবে না। এখন তোমাদের বাচ্চাদের এটা পাক্কা পাক্কা নিশ্চয় করতে হবে যে পরম আত্মা আমাদের আত্মাদের জ্ঞান দিচ্ছে। আমরা আত্মারা এই শরীর দ্বারা শুনছি, আর পরমাত্মা শরীর দ্বারা শোনাচ্ছে। এটাও আমরা ঘড়ি ঘড়ি ভুলে যাই, দেহ মনে পড়ে যায়। এটাও জানো ভালো বা খারাপ সংস্কার আত্মার মধ্যেই থাকে। শরাব পিনা মানে মদ খাওয়া, ছি ছি কথা বলা, এগুলো আত্মাই করে অর্গানস দ্বারা। আত্মাই এই অর্গ্যান দ্বারা এত পার্ট বাজায়। প্রথমে প্রথমে আত্ম অভিমানী অবশ্যই হতে হবে। বাবা আত্মাদেরই পড়ায়, আত্মাই আবার এই নলেজ সাথে নিয়ে যাবে। যেরকম পরমাত্মা জ্ঞান সহিত কোথায় থাকে? পরম ধামে। সেরকম তোমরা আত্মারা
এই নলেজটা সাথে করে নিয়ে যাবে। আমি তোমাদের বাচ্চাদের এই জ্ঞান সহিত নিয়ে যাব। তারপরে তোমাদের আত্মাদের পার্টে আসতে হবে। তোমাদের পার্ট হলো নতুন দুনিয়ায় প্রারব্ধ ভোগ করা। জ্ঞান তখন ভুলে যাবে। এই সব কথা তোমাদের ভালোভাবে ধারণ করতে হবে। প্রথমে এটা খুব খুব পাক্কা করতে হবে যে আমি আত্মা। অনেকেই আছে যারা ভুলে যায়। নিজের সাথে খুব মেহনত করতে হবে, খুব খুব মেহনত। বিশ্বের মালিক হওয়া তো মেহনত বিগার এমনিই হয়ে যাবে? মেহনত না করলে বিশ্বের মালিক হতে পারবে? ঘড়ি ঘড়ি এই পয়েন্টকেই ভুলে যাও, কারণ এটা হলো নতুন নলেজ। যখন নিজেকে আত্মা ভুলে দেহ অভিমানে আসো তো কিছু না কিছু পাপ হয়ে যায়। দেহি অভিমানী হলে কখনো পাপ হয় না, পাপ কেটে যায়। তারপর আধা কল্প কোনো পাপ হয় না। তো এটা নিশ্চয় রাখা উচিত, আমরা আত্মারা পড়ি, দেহ নয়। আগে জিসমানি মানুষ্য মত মিলতি থি, আগে আমরা শরীরের মত, মানুষের মত পেতাম। এখন বাবা শ্রীমত দিচ্ছে এই নতুন দুনিয়ার একদম নতুন নলেজ। এটা তোমরা সবাই নতুন হয়ে যাবে, এতে কনফিউশনের কোনো ব্যাপার নেই। অনেকবার তোমরা পুরানো থেকে নতুন, আবার নতুন থেকে পুরানো হয়ে এসেছো। তাই ভালোভাবে পুরুষার্থ করতে হবে। আমরা আত্মারা কর্মেন্দ্রিয় দ্বারা এই কাজ করি। অফিস আদিতেও নিজেকে আত্মা ভেবে কর্মেন্দ্রিয় দ্বারা যদি কাজ করতে থাকো, তাহলে সেই শেখানোর যে শেখাচ্ছে সে টিচার বাবারও ইয়াদ অবশ্যই থাকবে। তাহলে বাবা বলছে তুমি অফিস আদিতে কাজ করতেও নিজেকে আত্মা ভেবে কর্মেন্দ্রিয় দিয়ে কাজ করাও, তাহলে বাবার কথাও মনে থাকবে। আত্মাই বাবাকে ইয়াদ করে। ভাল আগেও বলতে যে আমি ভগবানকে স্মরণ করি, কিন্তু নিজেকে সাকার ভেবে নিরাকারকে ইয়াদ করতে, নিজেকে নিরাকার ভেবে নিরাকারকে ইয়াদ করতে না। এখন তোমরা নিজেকে নিরাকার আত্মা ভেবে নিরাকার বাবাকে তোমাদের ইয়াদ করতে হবে। তা আমাদের বাবাকে ইয়াদ করতে হবে, তার আগে নিজেকে আত্মা ভাবতে হবে। এটা বড় বিচার সাগর মন্থন করার ব্যাপার। অনেকে আবার লেখে আমি 2 ঘন্টা ইয়াদে ছিলাম। কেউ বলে আমি সদৈব শিব বাবাকে ইয়াদ করি, কিন্তু সদৈব তো কেউ ইয়াদ করতে পারে না। যদি ইয়াদ করো তাহলে তো প্রথম থেকে কর্মাতীত অবস্থা হয়ে যাবে। কর্মাতীত অবস্থা তো খুব জবরদস্ত মেহনতে করেই তবে হয়। এতে সব বিকারী কর্মেন্দ্রিয় বশ হয়ে যায়। সত্যযুগে সব কর্মেন্দ্রিয় নির্বিকারী হয়ে যায়, অঙ্গ অঙ্গ সুগন্ধিত হয়ে যায়। এখন তো বাসি ছিছি অঙ্গে, আমাদের অঙ্গটাও কি ছিছি অঙ্গ হয়ে গেছে, দুর্গন্ধ। সত্যযুগের তো অনেক পেয়ারা মহিমা আছে, তাকে বলা হয় হেভেন, নতুন দুনিয়া, বৈকুণ্ঠ। সেখানকার ফিচার্স তাজ আদি এখানে কেউ বানাতে পারবে না। ভালে তোমরা সূক্ষ্মবতনে দেখে আসো, কিন্তু এখানে সেটা বানাতে পারবে না। ওখানে তো ন্যাচারাল শোভা থাকে। তো এখন তোমাদের বাচ্চাদের ইয়াদের দ্বারাই পাবন হতে হবে। ইয়াদের যাত্রা খুব খুব করতে হবে, এতে বড় মেহনত। ইয়াদ করতে করতে কর্মাতীত অবস্থাকে যখন পেয়ে যাবে তখন সব কর্মেন্দ্রিয় শীতল হয়ে যাবে, অঙ্গ অঙ্গ খুব সুগন্ধিত হয়ে যাবে, বদবু নেই রেহেগি, দুর্গন্ধ থাকবে না। এখন তো সব কর্মেন্দ্রিয়ায় বদবু মানে বিকার। এই শরীর কোনো কাজের না। তোমাদের আত্মা এখন পবিত্র হচ্ছে, শরীর তো হতে পারবে না। শরীর তখনই পবিত্র হবে যখন তোমরা নতুন শরীর পাবে। এখন আমাদের আত্মাকে পবিত্র বানাতে হবে। অঙ্গে অঙ্গে সুগন্ধ হবে এই মহিমা দেবতাদের। তোমাদের বাচ্চাদের খুব খুশি থাকা উচিত
বাবা এসেছে তো খুশির পারদ চড়বে না? খুশির পারদ চড়ে থাকা উচিত। বাবা বলে আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। গীতায় অক্ষর কত ক্লিয়ার। বাবা বলেও আমার যারা ভক্ত, যারা গীতা পাঠী হবে, তারা শ্রীকৃষ্ণের পূজারী অবশ্যই হবে। তবেই তো বাবা বলে দেবতাদের পূজারীদের এই জ্ঞানটা শোনাও। মানুষ শিবের পূজা করে, আবার বলে দেয় সে সর্বব্যাপী। গ্লানি করেও মন্দিরে আবার রোজ যায়। শিবের মন্দিরে তো অনেকে যায়, অনেক উঁচু সিঁড়ি চড়ে যায় উপরে। শিবের মন্দির উপরেই বানানো হয়। শিব বাবাও তো এসে সিঁড়ি বলে না, শিব বাবা এসে তো আমাদের সিঁড়ির রহস্যই বলে। তার নাম উঁচা, তার থাকার জায়গাও উঁচা, বলে না উঁচা উস্কা নাম, উঁচা উস্কা কাম, উঁচা উস্কা ঠাও। কত উপরে যায় মানুষ শিবের মন্দিরে, কত উঁচুতে উঁচুতে বানায়। বদ্রীনাথ, অমরনাথ, সেখানে শিবেরই মন্দির আছে। তাহলে উঁচুতে কেন শিবের মন্দির বানায়? কারণ সে যে আমাদের এখন উঁচু চড়াচ্ছে, তাই তার মন্দিরও অনেক উঁচু বানায়। এখানে গুরুশিখর মন্দিরও উঁচু পাহাড়িতে বানানো আছে। উঁচু বাবা বসে তোমাদের পড়ায়। দুনিয়ায় আর কেউ জানে না যে শিব বাবা এসে পড়ায়। তারা তো সর্বব্যাপী বলে দেয়। এখন তোমাদের সামনে এম অবজেক্টও দাঁড়িয়ে আছে। বাবা ছাড়া আর কে বলবে যে এটা তোমাদের এম অবজেক্ট? এই বাবাই তোমাদের বাচ্চাদের বলে। তোমরা কথাও সত্যনারায়ণেরই শোনো। वो तो जो पास्ट हो जाता है उनकी कथाएं बताते हैं कि आगे क्या क्या हुआ। সত্যনারায়ণের কথা যে ভক্তরা শোনায়, তো সেটাতে যেটা পাস্ট হয়ে গেছে সেই কথা শোনায়, যে আগে কি কি হয়েছে, যাকে কাহানি বলে। এই উঁচু থেকে উঁচু বাবা তো বড় থেকে বড় কাহিনী শোনায়। এই কাহিনী তোমাদের অনেক উঁচু বানায়। এটা সদৈব মনে রাখা উচিত, আর অনেককে জ্ঞান শোনানো উচিত। কাহিনী শোনানোর জন্য তোমরা প্রদর্শনী বা মিউজিয়াম বানাও। 5000 বছর আগে ভারতই ছিল যেখানে দেবতারা রাজ্য করত। এটা হলো সত্যিকারের কাহিনী, যেটা অন্য কেউ বলতে পারবে না। এই রিয়াল কাহিনী চৈতন্য বৃক্ষপতি বাবা বসেই বোঝায়, যার দ্বারা তোমরা দেবতা হও। এতে পবিত্রতা হলো মুখ্য। পবিত্র না হলে ধারণাও হবে না। শেরনির দুধের জন্য সোনার বাসন চাই, তবেই তো ধারণা হবে। তাহলে বাবার জ্ঞানটা কি? শেরনির দুধের মতো। তো সেটাকে ধারণ করার জন্য বুদ্ধিটাও পবিত্র চাই। এই কান বাসনের মতো, তাই এই কানটাও সোনার বর্তন হওয়া উচিত। কান দিয়ে যদি শুধু খারাপ কথাই শুনি, তাহলে কি বাবার কথা কানে আসবে? এখন পাথরের হয়ে গেছে বুদ্ধি। সোনার যখন হবে তবেই ধারণ করতে পারবে। পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হতে হবে। বড় অ্যাটেনশান দিয়ে শুনতে হবে আর ধারণ করতে হবে। কাহিনী তো ইজি, যেটা গীতায় লেখা আছে। ওই কাহিনী শুনিয়ে মানুষ কামাই করে। যারা শোনে তাদের থেকেই তাদের কামাই হয়ে যায়। আর এখানে তোমাদেরও কামাই, দুটো কামাই চলতে থাকে। তাহলে এখানে আমরা যে জ্ঞানটা শুনছি আমাদের কামাই হয়ে যাচ্ছে। দোনো ব্যাপার হে, পড়াতে বি হে। তাহলে দুটো বিজনেসই হচ্ছে, তাই না? আমরা বাবার কাছে পড়ছি আবার পড়াচ্ছিও। তো বাবা বলে মন মনা ভব, পবিত্র হও। এরকম আর কেউ বলে না না মন মনা ভব থাকে। কোনো মানুষ এখানে পবিত্র হতেই পারে না, কারণ সবার তো জন্ম ভ্রষ্টাচারের দ্বারাই হয়, বিকারের দ্বারা। রাবণ রাজ্য কলিযুগের অন্ত পর্যন্ত চলবে, কিন্তু এই রাবণ রাজ্যেই আমাদের পাবন হতে হবে। পাবন বলা হয় দেবতাদের নাকি মানুষদের? সন্ন্যাসীরাও মানুষ, তাদের নিবৃত্তি মার্গের ধর্ম। বাবা বলে আমাকে ইয়াদ করো তো তুমি পবিত্র হয়ে যাবে। ভারতে প্রবৃত্তি মার্গেরই রাজ্য চলেছে।
নিবৃত্তি মার্গবালের সাথে তোমাদের কোনো কানেকশান নেই। এখানে তো স্ত্রী পুরুষ দুজনকেই পবিত্র হতে হবে। যদি দুটো পা চলে তাহলে ঠিক আছে, না হলে ঝগড়া হয়ে যায়। পবিত্রতার উপরেই ঝগড়া হয়। আর কোনো সৎসঙ্গে পবিত্রতার উপর ঝগড়া হয় এরকম কখনো আমরা শুনিনি। এটা একবারই হয়, যখন বাবা আসে তখনই ঝগড়া হয় এই পবিত্রতার উপর। সাধু সন্ত আদি কখনো বলবে কি যে অবলাদের ওপর অত্যাচার হবে? এখানে বাচ্চারা ডাকে, বাবা আমাদের বাঁচাও। বাবাও জিজ্ঞেস করে, নঙ্গন তো নেই হতে হো, মানে বিকারে তো যাও না, কারণ কাম মহাশত্রু না, একদম নিচে নেমে যায়। এই কাম বিকার সবাইকে ওয়ার্থ নট এ পেনি, মানে এক পয়সাও মূল্য নেই, বানিয়ে দিয়েছে। বাবা বলে 63 জন্ম তোমরা বেশ্যালয়ে থাকো, এখন পাবন হয়ে শিবালয়ে যেতে হবে। এই এক জন্ম পবিত্র হও, শিব বাবাকে ইয়াদ করো তো শিবালয় স্বর্গে যাবে। আর কাম বিকার কত জবরদস্ত, কত হয়রান করে, আকর্ষণ করে। তো বাবা বলছে এই আকর্ষণকে বের করতে হবে, দূর করে দিতে হবে। যখন ফেরত যেতেই হবে পরমধাম, তো পবিত্র তো অবশ্যই হতে হবে। টিচার কি সবসময় বসে থাকবে? পড়া তো অল্প সময়ই চলবে। বাবা বলে দেয় যে আমার এটা রথ, রথের আয়ু বলবে। বাবা বলে আমি তো সদৈব অমর, আমার নাম অমরনাথ, পুনর্জন্ম আমি নিই না, তাই অমরনাথ বলা হয়। তোমাদের আধা কল্পের জন্য আমি অমর বানাই, তাও তোমরা পুনর্জন্ম নাও। তো এখন তোমাদের বাচ্চাদের যেতে হবে উপরে, তোমাদের মুখ ওই দিকে আর পা এই দিকে করা উচিত কলিযুগে। আবার এই দিকে মানে কলিযুগের দিকে মুখ কেন ঘোরাচ্ছ? বলে বাবা ভুল হয়ে গেছে, মুখ এই দিকে হয়ে গেছে, তার মানে তুমি উল্টা হয়ে গেছো। তোমরা বাবাকে ভুলে দেহ অভিমানী হও তো উল্টা হয়ে যাও। বাবা সব কিছু বলে, বাবার থেকে কিচ্ছু চাওয়ার দরকার নেই যে বাবা শক্তি দাও, তাকাত দাও। বাবা তো রাস্তা বলে দিচ্ছে, যোগ বলের দ্বারা এরকম হতে হবে। তোমরা যোগ বলের দ্বারা এত সাহুকার হও যে 21 জন্ম কখনো কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার হয় না। এতটাই তোমরা বাবার থেকে নাও। ভাবো বাবা তো অথাক কামাই করায়, বলে যা চাও তা নিয়ে নাও আমার থেকে। এই লক্ষ্মী নারায়ণ হলো হাইয়েস্ট, তাও যা চাই তা নিয়ে নাও। পুরা যদি না পড়ো তো প্রজায় চলে যাবে, প্রজাও অবশ্যই হতে হবে। তাই বাবা বলছে তোমরা পুরো না পড়লে প্রজায় যাবে, তো সেখানে তো রাজা প্রজা সব থাকবে। তো রাজা হতে গেলে বাবা বলছে প্রজা ভি বানানি হ্যায়, প্রজাও বানাতে হবে। তোমাদের যত দিন যাবে মিউজিয়াম অনেক হয়ে যাবে, আর তোমরা বড় বড় হল পাবে, কলেজ পাবে, যেখানে তোমরা সার্ভিস করবে। এই যে বিয়ের জন্য হল বানায়, এগুলোও তোমরা অবশ্যই পেয়ে যাবে। এমন সময় আসবে এগুলোতেও আমরা স্পিচ দেব। তোমরা বোঝাবে শিব ভগবানুবাচ, আমি তোমাদের এই রকম পবিত্র বানাই। তো ট্রাস্টি হল দিয়ে দেंगे, যারা সে হলের ট্রাস্টি থাকবে তোমাদের দিয়ে দেবে। বলো ভগবানুবাচ, কাম মহাশত্রু, যার দ্বারা তোমরা দুঃখ পেয়েছো, এখন পাবন হয়ে পাবন দুনিয়ায় যেতে হবে। তুমকো হল মিলতে रहेंगे, তোমরা হল পেতে থাকবে, কিন্তু তখন বলবে টু লেট, খুব দেরি হয়ে গেছে। বাবা বলে আমি এরকম ফ্রিতে থরেই নেব যে আবার আমাকে তার বদলে ভরে তাকে দিতে হবে, তাই না? বাবা যার কাছ থেকে নেবে বাবাকেও তো তাকে রিটার্নে দিতে হবে। কিন্তু সেই সময় বাবা বলছে আমি এমনি এমনি নিয়ে নেব তাদের থেকে, আবার তাকে আমাকে দিতে হবে ভরকার। কিন্তু সে তো ভাবনা নিয়ে দেয়নি। বাচ্চাদের পাই দ্বারাই তা লাভ হয়। তো এখন যারা বাচ্চারা তন মন ধন দিয়ে সেবা করছে, পাই ধন দ্বারাই কি হচ্ছে তালাব, যে এত বড় বড় সেন্টার তৈরি হচ্ছে।
বাকি তো সবার পয়সা মাটিতে মিশে যাবে। বাবার সব থেকে বড় সারাফ, সোনার ধোবি কারিগরও। তাহলে বাবা কত কিছু, সোনার ধোবি কারিগরও। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, बाबा जे सत्यिकारेर काहिनी शोनाय सेटा अटेंशन सहकारे शुनते हबे আর ধারণ করতে হবে। বাবার থেকে কিচ্ছু চাওয়া যাবে না। 21 জন্মের জন্য নিজের কামাই জমা করতে হবে। 2, ফেরত ঘরে যেতে হবে। তাই যোগ বলের দ্বারা শরীরের আকর্ষণকে সমাপ্ত করতে হবে, কর্মেন্দ্রিয়কে শীতল বানাতে হবে, এই দেহের ভান ছাড়ার পুরুষার্থ করতে হবে। বরদান, এক স্থানে থেকে অনেক আত্মাদের সেবা যে করে সেই লাইট মাইট সম্পন্ন ভব। যে এক স্থানে থেকে অনেক আত্মাদের সেবা করে সেই লাইট মাইট সম্পন্ন ভব। যেরকম লাইট হাউস এক স্থানে স্থিত হয়ে দূর দূরের সেবা করে, এই রকম তোমরা সবাই এক স্থানে হয়েও অনেকের সেবার জন্য নিমিত্ত হতে পারো। আমরা এক স্থানে থেকেও অনেকের সেবার নিমিত্ত হতে পারি। তার জন্য শুধু লাইট মাইটে সম্পন্ন হওয়ার দরকার আছে। মন বুদ্ধি সদা যেন ব্যর্থ ভাবা থেকে মুক্ত হয়ে যায়। ব্যর্থ ভাবনা থেকে মুক্ত হতে হবে মন বুদ্ধিকে। আর মন মনাভবের মন্ত্রের সহজ স্বরূপ যেন হয়ে যায়। মনসা শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ বৃত্তি আর শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা যদি সম্পন্ন হয় তাহলে এই সেবা সহজেই করতে পারবে। হ্যাঁ, যদি আমাদের মনের মধ্যে শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ ভাইব্রেশন থাকে তাহলে আমরা এক স্থানে থেকেও অনেক আত্মার সেবা করতে পারবো। এটাই হলো মনসা সেবা। স্লোগান, এখন তোমাদের ব্রাহ্মণ আত্মাদের মাইট হতে হবে আর অন্য আত্মাদের মাইক বানাও। তাই বাবা বলছে তোমরা ব্রাহ্মণ আত্মারা এখন মাইট হও। মাইট মানে শক্তি হও, শক্তি স্বরূপ। আর অন্য আত্মাদের মাইক বানাও, যে তারা বক্তৃতা দেবে আর তোমরা শক্তি দিতে থাকবে। শক্তির স্বরূপ, শক্তিশালী স্বরূপে স্থিত হয়ে যাবে। আর তোমাদের শক্তিশালী স্বরূপে অনেক আত্মা তৈরি হবে যারা মাইক আত্মা, মানে যাদের বাণীতে আরও আরও আত্মা আসবে। এতদিন আমরা বাণী দ্বারা সেবা করেছি, তা বাবা বলছে এখন তুমি শক্তি স্বরূপ হয়ে যাও, মাইট হয়ে যাও, যাতে তোমার শক্তি স্বরূপে এরকম অনেক আত্মা তৈরি হয় যারা বাণীর দ্বারা অনেক আত্মাকে নিয়ে আসবে। তো আমাদের হতে হবে ব্রাহ্মণ আত্মাদের মাইট আর বানাতে হবে অন্যদের মাইক। আচ্ছা, ওম শান্তি।